এবং সমস্ত ফারিস্তারা এক মাঠে হাজির থাকবে। মাঠটা কত বড় কোনোদিন ভেবেছি? মোট হাতের ওপরে সূর্য হবে, এতটুকু ডিস্টেন্সে সূর্য। শুধু তাই নয়, আজকে সূর্যের একটা মুখ আছে, কিয়ামতের দিন সূর্যের 12খানা মুখ হবে। সূর্যের 12খানা মুখ হবে। বেরাদার, একবারও কি ভেবেছি রব্বুল আলামিন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সূর্য থাকার পরেও সূর্যের তাপ সহ্য করতে পারি না? মাবুদ গো, মোট হাতের ওপরে যখন সূর্য আসবে আর লাইনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সেদিন কি করে লাইনে দাঁড়িয়ে হিসাবের অপেক্ষায় থাকব? এপার থেকে ওপার করা যায় কি যায় না? এই চেহারা ওই পারে করা যায় কি যায় না? আল্লাহ বলে, বান্দা, এ জান্নাত এত সুন্দর করে রেখেছি যে জান্নাতের হুরেরা যদি এক গাছে থুথু ফেলে দেয়, একবার থুথু ফেলে দেয়, গোটা সমুদ্রের পানি যেন মধুর মতো মিষ্টি করে দিবে। এত আস্তে, আলহামদুলিল্লাহ। যদি এক গাছে চুল ফেলে দেয়, গোটা পৃথিবীটাকে চাঁদের মতো আলো করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যদি একবার চেহারাটা পৃথিবীর দিকে তাকায়, গোটা পৃথিবীর মানুষ পাগলের মতো তাকিয়ে তাকিয়ে মৌত হয়ে যাবে। আল্লাহ দরবারে গিয়ে এই কথা আমরা বলেছি? আরে হ্যাঁ কিনা বলেন? বলেছি? বললাম না। তাহলে বলেন, মালিককে মালিক বলে স্বীকার করলাম কি করে? করেছি? মালিককে মালিক বলে স্বীকার করলাম না। মালিককে যদি মানতাম, আল্লাহু আকবার, কিয়ামতের দিন আল্লাহ হবেন বিচারক। কি হবেন? আল্লাহ হবেন বিচারক। আচ্ছা, কিয়ামতের দিন কয়টা দল হবে জানা আছে? কত? ভুল শুনেছেন, আর না হলে ভুল বুঝেছেন। 73টা দল। আল্লাহর কোরআন বলছে, কিয়ামতের দিন আমি আল্লাহ সমস্ত জিন, ইনসান আর ফারিস্তাকে দাঁড় করাবো। কাকে কাকে? জিন, ইনসান এবং ফারিস্তাকে। সংক্ষিপ্ত আকারে বলছি, সমস্ত জিন ইনসান দাঁড়াবে, তার সঙ্গে ফারিস্তারাও একসঙ্গে দাঁড়াবে। আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর দিন হবে, খুব ঠান্ডা মেজাজে বুঝবেন। সেদিন কটা দল হবে? 3টা। কত? 3টা। 3 দলে ভাগ করবে আল্লাহ। একটা থাকবে বাম দিকে, এক দল থাকবে ডান দিকে, আর এক দল থাকবে মাঝখানে। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন সবারই বিচার হবে কি হবে না? সবারই। এই মৌলবিগুলারও তো মৌলবি হয়ে লাভটা কি? 14 বছর মাদ্রাসায় পড়ে লাভটা কি হলো? আচ্ছা বলেন, গৌসে আজমেরও বিচার হবে কি হবে না? তো গৌস হয়ে লাভটা কি? খাজা হয়ে লাভটা কি? ঠিক না বলেন? ভাবেন। তাহলে এত এত ইবাদত করে, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যারা আল্লাহর ইবাদত করেছে, এত ইবাদত করে লাভটা কি? ওনাদেরও বিচার হবে আর আমাদেরও বিচার হবে। তাহলে ফায়দা কি হলো? মৌলবীদের বিচার হবে, পাবলিকেরও হবে, তাহলে লাভটা কি হলো? বিচার সবারই হবে না। বিচার
খুব মন দিয়ে শোনেন, বিচার সবারই হবে না, কার হবে আর কার হবে না শুনে নেন। যারা ডান দিকে থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা ডান দিকে থাকবে বিনা হিসাবে জান্নাতে যাবে, আর যারা বাম দিকে থাকবে কাফির মুশরিক এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, এদেরও কোনো হিসাব হবে না। তাহলে ঝামেলায় পড়লো কে? যারা মাঝখানে। আপনারা কোন দিকে? বুঝতে পারছেন? ক্লিয়ার? আমরা কোন দিকে? মাঝখানে। তার কারণ আমাদেরকে দেখলে মুসলমানও বলা যায় না আর কাফিরও বলা যায় না। মুসলমানকে চিনতে হলে প্যান্ট খুলে দেখা ছাড়া উপায় নাই, ঠিক না বলেন? খ্রিস্টানও বলা যায় না আর মুসলমানও বলা যায় না। মৌলবীদেরকে দূর থেকে দেখলে মনে হয় মুসলমান আছে, মৌলবী কেমন ওটা পরের কথা, কিন্তু দেখলে বোঝা যায় যে মৌলবী আছে, ঠিক না বলেন? কিন্তু পাবলিককে দেখলে বোঝা যায় যে মুসলমান আছে না হিন্দু, বোঝা যায় না। তো যাদের হিন্দুও বলা যায় না, কাফির মুশরিকও বলা যায় না, আর মুসলমানও বলা যায় না, ঝামেলায় পড়বে এরা। চুল কাটে তো এমন দেখলে ভেড়ার বাচ্চা মনে হয়, ঠিক কিনা বলেন? নাম রেখেছে হযরত আলী, প্যান্টের পাছাতে 2-4টা তালি, হাই হাই হাই। ছিঁড়া প্যান্ট পরে ইংরেজদের লেবাস পরে ইংরেজদের মতো সাজতে চাই, এমন আছে না নাই? আছে। আওয়াজ হচ্ছে কেন? ঠিক আছে, থাক, ঠিক আছে, সুন্দর আছে। এখন এবার যেটা বলতে চাইছিলাম, সমস্যায় পড়বে কারা? মাঝখানে থাকবে যারা। ফুটবল খেলা দেখেছেন নিশ্চয়ই, কতগুলি প্লেয়ার থাকে? 11 জীবনে দেখেননি? 22 জন প্লেয়ার থাকে। আচ্ছা, প্লেয়ার আর দর্শক যারা দেখে এদের মধ্যে পার্থক্যটা কি জানা নাই? বলে দিচ্ছি, পার্থক্য অনেক আছে। যারা প্লেয়ার তারা পরাধীন, আর যারা দর্শক তারা হলো স্বাধীন। এরা হাঁকবে, মুতবে, খাবে, যা ইচ্ছা তাই করবে, কেউ বাধা দিবে না। কিন্তু প্লেয়ার খেলতে খেলতে বলতে পারবে পেশাব করে আসছি, বলে? আপনারা উঠবেন, বারবার পেশাব করবেন, পেশাবের বাহানায় বিড়ি টানবেন, সিগারেট টানবেন, ঠিক আছে, কিন্তু কোনোদিন কোনো মৌলবীকে দেখেছেন স্টেজ ছেড়ে যায় পেশাব করে আসে? দেখেছেন কোনো বক্তাকে? এদেরকে পেশাব লাগে না। কিন্তু পার্থক্য আছে, ওরা টাকা নেয়, পাবলিক টাকা, ঠিক কিনা বলেন? এর জন্য বক্তা হলো পরাধীন আর জনগণ হলো স্বাধীন। তো যেটা বলতে চাইছিলাম, প্লেয়ার হলো পরাধীন আর দর্শক হলো স্বাধীন। আচ্ছা বলেন, কোনো প্লেয়ার যদি চায় আমি আমার ড্রেসে খেলবো, নামতে দিবে ফিল্ডে? দেবে? দিবে না। তুমি কোটিপতি হও, আরবপতি হও, দেখার নাই, কিন্তু ইন্ডিয়ান সেজে যদি খেলতে চাও তো জার্সি তোমার চাই কিনা? ইন্ডিয়ান জার্সি তোমাকে পরতে হবে, না হলে ফিল্ডে নামতে দেওয়া হবে না। যে কোনো দেশের প্লেয়ার, যে কোনো দেশের জার্সি পরা বাধ্যতামূলক, পড়তে হবে, না হলে ফিল্ডে নামতে দেওয়া হবে না। এবার বলেন দেখি, আপনারা ইসলামের প্লেয়ার না দর্শক? বলেন। প্লেয়ার।
যদি প্লেয়ার বলে দাবি করেন তাহলে ইসলামিক জার্সি কোথায়? ঠিক কিনা বলেন? জালসা শুনতে এসেছেন, জালসার ড্রেস কোথায় আছে? তার মানে প্লেয়ার নয়, আপনারা হলেন দর্শক, তাই না? ভেবে দেখেন, সারা জীবন কি দর্শক হয়ে থাকবেন না ইসলামের প্লেয়ার সাজবেন? যদি ইসলামের প্লেয়ার সাজতে চান তাহলে নিজের জার্সিটা পাল্টান। ঠিক কিনা বলেন? না তো আমরা খুব শুনি, নবীজি পুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগরের মাঝার। নবী গো তোমাকে দেখতে চাই, মদিনায় ডেকে নাও, আমরা খুব বলি। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? চাই সবাই। আলহামদুলিল্লাহ। বুকে হাত দিয়ে বলেন দেখি, নবীকে দেখার মতো কি আমরা চোখ বানিয়েছি? আছে? নবীকে দেখার মতো চোখ আমাদের কাছে আছে? নাই। আমরা তো মোবাইল দেখে দেখে চোখ নষ্ট করে ফেলেছি। ঠিক কিনা বলেন? 24 ঘন্টা মোবাইল দেখে। মনে রাখেন, 40 বছর পর এ যুবকেরা বন্ধ হয়ে যাবে। যদি মনে না থাকে লিখে রাখবেন কথাটা, 40 পার হবে না, এ বর্তমানের যুবকেরা অন্ধ হয়ে যাবে। তার কারণ মোবাইল এত ব্যবহার করে, সারা সারা রাত মোবাইল চালাই। আর যুবক যুবতী যারা আছে তাদের ব্যাপার আলাদা। বাপ মা জানছে বেটি আমার ঘুমাচ্ছে, এদিকে মোবাইলে চ্যাটিং চলছে। ঠিক কিনা বলেন? চলে কি চলে না? মুখ ঢেকে ল্যাপের ভিতরে ওই যে মোবাইলের লাইটটা পড়ছে, চোখ কতদিন টিকবে বলতে পারেন? বেশি দিন টিকবে না। মনে রাখেন, এরা অল্প দিনে অন্ধ হবে। আর কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ পাক অন্ধ করে উঠাবে, অন্ধ করে উঠাবে। ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমাকে অন্ধ করলে কেন? আমার বাপ অন্ধ ছিল না, আমার দাদু অন্ধ ছিল না, আমার খানদানে অন্ধ কেউ ছিল না, আল্লাহ গো আমাকে আজ অন্ধ করলে কেন? আল্লাহ সেদিন বলবে, বান্দারে এ চোখ দিয়েছিলাম তোমাকে দেখার জন্য, সারা রাত সারা দিন মোবাইল দেখলে, কোরআন দেখতে পেলে না, দুনিয়া দেখলে, মসজিদের রাস্তা দরজা দেখতে পেলে না। ঠিক না বলেন? পেয়েছি। দুনিয়া দেখার জন্য তোমাকে দিয়েছিলাম, দুনিয়া দেখো। আর আমি আল্লাহ যখন আমি ডাকবো, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আমার কাছে এসো। কিন্তু বান্দারে এতবার ডাকার পরেও যখন তোমরা আসলে না, মসজিদের রাস্তা দেখতে পেলে না, কোরআনের পাতায় চোখ বুলালে না, তোমার মতো মাথা মোটা চোখের দরকার আজকে হবে না। তুমি অন্ধ হয়ে থাকো। সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। সেদিন আল্লাহ বান্দাকে স্মরণ করবে না। আচ্ছা, একবারও কি কোনোদিন ভেবেছি কি কিয়ামতের মাঠ কত বড় হবে? কত বড় কিয়ামতের মাঠ হবে! দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন এবং সমস্ত ফেরেশতারা এক মাঠে হাজির থাকবে। মাঠটা কত বড় কোনোদিন ভেবেছি? মোট হাতের ওপরে সূর্য হবে, এতটুকু ডিস্টেন্সে সূর্য। শুধু তাই নয়, আজকে সূর্যের একটা মুখ আছে,
কিয়ামতের দিন সূর্যের 12খানা মুখ হবে, সূর্যের 12খানা মুখ হবে। বেরাদার, একবারও কি ভেবেছি রব্বুল আলামিন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সূর্য থাকার পরেও সূর্যের তাপ সহ্য করতে পারি না। মাবুদ গো, মোট হাতের উপরে যখন সূর্য আসবে আর লাইনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সেদিন কি করে লাইনে দাঁড়িয়ে হিসাবের অপেক্ষায় থাকবো? একবারও কি ভেবেছি? আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর কোরআন দুনিয়ার মানুষকে সাবধান করে দিয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার ইনসান, হে দুনিয়ার ইনসান, হে দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক। আল্লাহ বলছে বান্দারে আল্লাহকে ভয় করো, কেননা কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক। বলে আল্লাহ কত ভয়ানক? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কিয়ামতের দিন এত জোরে ভূমিকম্প হবে, এত ভয়ানক হবে, এত ভয়ানক ভূমিকম্প, মানে এত জোরে পৃথিবী কাঁপবে। এক পাহাড় অপর পাহাড়ের সঙ্গে এমনভাবে টক্কর লাগবে, পাহাড়ের পাথরগুলা বালির আকার ধারণ করবে। বলুন আল্লাহু আকবার। বালির আকার ধারণ করবে। শুধু তাই নয়, সমস্ত সমুদ্রের পানি সেদিন শুকিয়ে যাবে। গর্ভবতী মা যারা থাকবে তারা গর্ভপাত করে ফেলবে। সেদিন কিয়ামতের দিন সমস্ত জীব জন্তু, সমস্ত ইনসানকে যখন পৃথিবীর মাটি বের করে দিবে, বান্দা তখন জিজ্ঞাসা করবে, আল্লাহ এটা কি হচ্ছে? মাটির সমস্ত আবর্জনা সেদিন বাইরে নিক্ষেপ করে দিবে, আর মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ এটা কি হচ্ছে? ভূমিকম্প হবে, গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, বাকি যারা পুরুষ থাকবে তাদেরকে দেখলে নেশাগ্রস্ত মনে হবে, এরা নেশা করেছে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা আসলে নেশাগ্রস্ত থাকবে না। অবস্থাদের দেখে তারা পাগলের মতো হবে। যাবে তো যাবে কোথায়? ছুটবে তো ছুটবে কোথায়? যাবে তো যাবে কোথায়? يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেদিন আল্লাহর বান্দারা
নিজের আমল নামে নিয়ে আল্লাহর দিকে দৌড়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আর নিঃসন্দেহে আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ আজকে ছেড়ে দিয়েছে, কিন্তু আজকে আল্লাহ যদি ছেড়ে দেয় কালকে কিন্তু ছাড়বে না। ঠিক কিনা বলেন? কালকে ছাড়বে না। আজকে আল্লাহ 5 বার বান্দাকে ডাক দেয়, বান্দারে আই আই। আমি আল্লাহ ডাকছি, আমার দরবারে আই, আমার কাছে একটু দেখা করে যা। মসজিদে আজান হয়, মসজিদের পাশে বাড়ি, বান্দা লেপ আরো বেশি করে ঢাকা দেয়। হয় কিনা বলেন? মসজিদের পাশে বাড়ি, মসজিদের দেওয়াল লাগা বাড়ি, ও আসে না। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ 5 বার ডাকলাম, দিনে যদি 5 বার হয় তাহলে মাসে কত হয়? 150 বার। আজকে একটু আগেই ঘটলো, 28 তারিখে একটা জালসার ডেট করেছিল কোন এক মাওলানা সাহেব, ডেট করলো। মাওলানা সাহেব 28 তারিখে ডেট করলাম, লিখে নেন, ভালো কথা। আবার ওই ডেটটা কদিন পরে কোনো অসুবিধার কারণে বলে পাশাপাশি একটা বাংলাদেশে বক্তা আসছে, জালসা বড় জালসা করছে, আমার জলসাতে কেউ থাকবে না, অতএব ডেটটা হুজুর চেঞ্জ করলে ভালো হয়। ভালো কথা। কত তারিখ করবেন? বলে 25 তারিখ করেন হুজুর। 25 তারিখ ডেটটা করা হলো। এখন আবার ফোন করে বলছে হুজুর 25 তারিখে সবে বারাতের পরের রাত পড়ছে, ও রাত জাগবে, কেউ আসবে না, অতএব 25 তারিখটা একটু চেঞ্জ করেন। বলে তোমাকে জলসা করতে হবে না, বাদ দাও। ঠিক না বলেন? বলে তোমাকে জলসা করতে হবে না, পারলে তুমি একা একাই করো, অসুবিধা নাই। আমি ও ডেট আর নিলাম না, একদম ক্যান্সেল করে দিলাম, বাদ। কবার করেছে? 2 বার। 2 বার ডেটটা চেঞ্জ করার পরে যদি আমার এত রাগ হয়, আল্লাহ বলে বান্দারে আমি তোকে দিনে 5 বার ডেকেছি, দিনে 5 বার ডেকেছি, আসলি না, কাজের ফুরসত হলো না, কখনো মাঠে, কখনো ঘাটে, কখনো বাজারে, সময় হলো না। মনে রাখ, মাসে 150 বার ডেকেছি, বছরে 1800 বার আমি আল্লাহ বান্দা তোকে ডেকেছি। বান্দারে আয় আয়, একটু দেখা করে যা, দুটো সেজদা করে যা, আমি আল্লাহ তোর সুব্যবস্থা করে রেখেছি। বান্দাকে বছরে 1800 বার ডাকলো, বান্দা গেল না। কিয়ামতের দিন ওই বান্দা যখন বিপদে পড়বে আর আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ কান্না শুনবে বলে মনে হয়? আরে বলেন না, আল্লাহ কান্না সেদিন শুনবে না। আল্লাহ বলে বান্দারে কাঁদার জন্য তোমাকে 50-60 বছর, 70-80 বছর বয়স দিয়েছিলাম, জীবনে কোনোদিন ভুল করে এসে কাঁদলে না। কেঁদেছি? জীবনে কোনোদিন ভুল করে কাঁদলে না। আর মনে রাখো, আজকে যদি না কাঁদো, কালকের কান্না যতই কাঁদো আমি আল্লাহ শুনবো না। সেদিন কাঁদলে আমি শুনবো না। কাঁদতে যদি হয় তো আজকে কাঁদো, কিন্তু জায়গা মতো কাঁদো, যেখানে সেখানে রাস্তায় কান্না করিও না। কোথায় কাঁদবো? আল্লাহ বলে জায়গা বলে দিয়েছি। বলে আল্লাহ কোন টাইমে? বলে আমি যখন ডাকবো আমার টাইমে আসবি, তোর টাইমে প্রয়োজন হবে না। আর যদি তুই পার্সোনাল কিছু বলার থাকে, বলতে চাস, রাত যখন গভীর হয়ে যাবে, বান্দা সব যখন ঘুমিয়ে যাবে, বান্দারে লুকিয়ে লুকিয়ে আমার ঘরে আয়, তোর যা বলার আছে বল। সেজদায় চোখের পানি মাটিতে পড়তে দেরি, আমি আল্লাহ তোর চাওয়া পূর্ণ করতে দেরি করব না। বান্দারে আমাকে মালিক বলে মেনে নে, আমি মালিক, আমি আমার মালিকানা দেখাবো। আর যারা নামাজ পড়ে
তারা আল্লাহকে মালিক বলে মানে 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 কেমন করে? সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ গো, একমাত্র তুমি। আল্লাহ বান্দাকে বলে, বান্দারে কে প্রশংসার যোগ্য? মানে আলামিন কে প্রশংসার যোগ্য? বান্দা তখন বলে আর রহমানির রহিম, তুমি বড় দয়াময়, তুমি বড় দয়ালু। আল্লাহ বলে, বান্দারে কে রহমান কে রহিম কাকে বলিস? বলছি তো কাকে বলছি বল। বান্দা বড় আদবের সঙ্গে বলে মালিকি ইয়াউমিদ্দিন, হে কিয়ামত দিবসের মালিক। এ যারা মালিক বলে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ বলে কিয়ামতের দিন তাদের কোনো ভয় নাই। আমি যে আল্লাহ, আমি যে মালিক, আমি আমার মালিকানা সেদিন দেখাবো রে বান্দা। একই মাঠে সবাই থাকবে, কেউ রৌদ্রের তাপে পুড়ে তামা হবে, কারো গুঠি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো গলা পর্যন্ত, কারো নাক পর্যন্ত কেউ হাবুডুবু খাবে। ওই একই সূর্যের তাপে নিচে তো থাকবে। আল্লাহ বলে, সূর্য রে, এ মালিক বলে যারা আমাকে মেনে নিয়েছে, এদের গায়ে যদি এক ফোঁটা তাপ লাগে, সূর্য তোর খবর হবে। একই মাঠে থাকবে, এদেরকে তাপ লাগবে না। আল্লাহ বলে, বান্দা শুনে নে, যারা আমাকে মালিক বলে মেনে নিয়েছি, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, হিসাবের মাঠে কি হবে হোক, তোরা আয়, তোরা আয়। ওয়াসিকাল্লাযীনা আমানু, ওয়াসিকাল্লাযীনা আমানু ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাইকুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ये বান্দারা কিয়ামতের মাঠে থাকবে। আল্লাহ ফারিস্তাদেরকে বলবে, যাও আমার বান্দাদেরকে উঠিয়ে নাও, যারা ডান দিকে আছে তাদেরকে উঠাও। সব বান্দাকে ফারিস্তারা উঠাবে, সম্মানের সহিত নিয়ে যাবে। আবওয়াবুহা ওয়া ক্বাল, আর যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, তখন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ বলবে, ফারিস্তারা দুই লাইনে দাঁড়িয়ে যা, দুই লাইনে দাঁড়া, দুই লাইনে দাঁড়াবে। আর যখন জান্নাতীরা যাবে, দেখবেন কোন দেশের মন্ত্রী যদি আসে, তো লাইন দিয়ে সৈন্যগুলা দাঁড়াই, স্যালুট দেয় না? যেমন যেমন যাবে তেমন তেমন স্যালুট মারবে। আল্লাহু আকবার। এটা পেল কোথায়? পেল কোথায়? কোরআনকে জিজ্ঞাসা করে নেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা
সালাম করবে, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালামতি হোক। তিবতুম ফাদখুলুহা খালিদিন, যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো, আর জীবনে কোনো দিন বের হতে হবে না। জীবনে কোনো দিন জান্নাত থেকে আর বের হতে হবে না। জান্নাতের ভিতরে বান্দা যখন যাবে, আল্লাহ জান্নাতের গেট এত সুন্দর, এত সুন্দর, কত সুন্দর আল্লাহ জানে। জান্নাতের গেট কত লম্বা জানেন? একটা চৌখাট থেকে যদি একটা ঘোড়া ছুটিয়ে দেওয়া যায়, 500 বছর ঘোড়াটা ছুটবে। কতদিন? 500 বছর ঘোড়াটা ছুটবে, দ্বিতীয় চৌখাটে পৌঁছতে পারবে না। বলবেন না সুবহানাল্লাহ? এত বড় বিশাল জান্নাতের গেট, তো কত সুন্দর। যারা জান্নাতি ব্যক্তি হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের গেটের দিকে তাকিয়ে থাকবে, দেখতে দেখতে 500 বছর কেটে যাবে। গেট দেখতে 500 বছর কাটবে। এদিকে হাসরের ময়দানে বিচার চলছে। আল্লাহ পারে কি পারে না? আরে বলেন না। আল্লাহ এদিকে বিচার চালাচ্ছে, আর এদিকে জান্নাতীরা মজা নিচ্ছে। জান্নাতের গেটে 500 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। ফারিস্তারা বলবে, আল্লাহ এই কি বান্দা জান্নাতের ভেতরে যেতেই চাহে না, গেটটার দিকেই তাকিয়ে আছে। আরে গেট যদি এত সুন্দর হয়, জান্নাতের ভিতরটা কত সুন্দর। আল্লাহু আকবার। আমাদের পৃথিবীতে যত সুন্দর ঘর আছে, যত সুন্দর, সুন্দর থেকে সুন্দর পৃথিবীতে যত সুন্দর আছে, বছরে একবার রং হয় নাকি? না কবার? খুব বেশি হলে 6 মাস পর পর। যদি তারও বেশি হয় তো 3 মাস পর পর বাড়িতে রং হয়। মনে হয় না? হয়। 3 মাস পর পর কোনো বাড়ি রং হয় না। আল্লাহ বলে, বান্দা তুমি যে ঘরে থাকবে, ওই ঘরটা এমন একটা ঘর, অটো সিস্টেম ঘর, ঘন্টায় ঘন্টায় কালার চেঞ্জ হবে। জোরে বলেন। ঘন্টায় ঘন্টায় কালার চেঞ্জ হবে। আর কি হবে? আল্লাহ, আর কি হবে? আল্লাহ বলে, বান্দারে শুধু তাই নয়, শুধু ঘর চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে তাই নয়, যে কালারটা একবার দেখবে, যতদিন জান্নাতে থাকবে ওই কালার আর দ্বিতীয়বার আসবে না। আল্লাহু আকবার। আমরা জান্নাত শুনিনি কেমন, ঠিক কিনা বলেন? জান্নাত এত সুন্দর। শুক্রবারের দিন হবে, জান্নাতীদের ঘোরাফেরার জন্য নিয়ে যাওয়া হবে। তো জান্নাতীরা দেখবেন কোনো সেলুনে অনেক হেয়ার কাটিং থাকে না? মাথার চুলের ডিজাইন থাকে। যারা যায় বলে এই কাটিংটা আমার চাই, ওই কাটিংটা করে দেয় তো নাকি? দেয় তো। জান্নাতের ভিতরে যুবকের স্ত্রী থাকবে পাশে, স্ত্রী বলতে হুর, জান্নাতের ভিতরে থাকবে। সাথীকে রেখে ঘোরার জন্য যাবে, বিরাট পোস্টার লাগানো থাকবে, বিরাট পোস্টার, আর এক থেকে এক সুন্দর চেহারা, যেটার দিকে তাকাবে এটাই সুন্দর, এটাই সুন্দর, এটাই সুন্দর। শুধু ওখানে টাচ করবে, ওর চেহারাটা ওই রকম হবে। বলুন সুবহানাল্লাহ। যেমন যেটাতে টাচ করবে ওই চেহারাটাই তার হয়ে যাবে। যেমন যেমন চাইবে সপ্তাহে সপ্তাহে পাল্টাবে। আচ্ছা বলেন, এখন যদি আমার চেহারা আপনাদের কারো মতো হয়, হতে পারে? যদি আল্লাহ করে, আর আমি যদি বাড়ি যাই, আমার স্ত্রী বাড়ি ঢুকতে দিবে? আরে বলেন না, দিবে? বাড়ি কোথায় জিজ্ঞাসা করবে কি করবে না? আমি যদি বলি মাওলানা অমুক, শুনবে? বলে পাল্লা, আমার স্বামী আমি চিনব না? বলবে কি বলবে না?
কিয়ামতে জান্নাতের ভিতরে স্ত্রী থাকবে, স্বামী যাবে বাইরে, স্ত্রী জানবে কি করে? আল্লাহ বলে বান্দারে ব্লুটুথ সিস্টেম করা থাকবে। বলুন না সুবহানাল্লাহ। কি সিস্টেম থাকবে? হয়তো নাকি ব্লুটুথ এপার থেকে ওপার করা যায় কি যায় না? এই চেহারা ওই পারে করা যায় কি যায় না? আল্লাহ বলে বান্দা জান্নাত এত সুন্দর করে রেখেছি যে জান্নাতের হুরেরা যদি এক গাছে থুথু ফেলে দেয়, একবার থুথু ফেলে দেয়, গোটা সমুদ্রের পানি যেন মধুর মতো মিষ্টি করে দিবে। এত আস্তে আলহামদুলিল্লাহ। যদি এক গাছে চুল ফেলে দেয়, গোটা পৃথিবীটাকে চাঁদের মতো আলো করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যদি একবার চেহারাটা পৃথিবীর দিকে তাকায়, গোটা পৃথিবীর মানুষ পাগলের মতো তাকিয়ে তাকিয়ে মৌত হয়ে যাবে, বুঝতেই পারবে না। ওই সুন্দরী স্ত্রী জান্নাতের ভিতরে পাওয়া যাবে। আর আজকে তো আমরা এমন সুন্দরী, কোন সুন্দরী? পেতনি থেকে কম নয়। আচ্ছা বলেন, বেটা বেশি সুন্দর না বেটি? কোনটা? মেয়েরা বেশি সুন্দরী না ছেলেরা? খারা মেয়েরা, মেয়েরা। হায় হায়, মুরগা বেশি সুন্দর না মুরগি? বলেন বলেন কোনটা? মেয়েরা যদি এতই সুন্দরী হলো, তাহলে এত মেকআপের দোকানে ভিড় লাগালো কেন? ঠিক কিনা বলেন? এরা দেখলে পেতনির মতো, শুধু কালার চেঞ্জ করে। কি করে? বিভিন্ন রকম কালার করে। আল্লাহ বলে বান্দা এগুলাকে দেখেই যদি তোরা পাগলা হয়ে যাস, আমার জান্নাতের হুর দেখলে তোদের অবস্থা কেমন হবে? আচ্ছা বলেন, যে থুতু ফেললে সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি করতে পারে, ওই জান্নাতি হুরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে যখন কিস করবে তো কেমন লাগবে? আল্লাহ, ভেবেছি কোনোদিন আমরা এ জান্নাতি হুর চাই? কোনোদিন ভেবেছি? এগুলাই নিয়ে তো পাগলা। ঠিক কিনা বলেন? এগুলাই নিয়ে তো রাতে ঘুম হয় না। আল্লাহ বলে বান্দারে আমার নমুনা তোরা দেখলি কোথায়? যদি দেখতে চাস তো 60টা বছর। কতদিন? 60 বছরও নয়, হিসাব করে দেখলে 30 বছর রাত আর 30 বছর দিন, তাই না? 30 বছর রাত 30 বছর দিন, 60 বছর গেল। তো 30 বছর তো ঘুমিয়ে কাটালাম, থাকলো কত? 30। 30 বছরে 10 বছর বাল্য অবস্থায় গেল, আর 10 বছর বার্ধক্য অবস্থায় গেল, মাঝখানে থাকলো ক বছর? 10টা বছর। 10টা বছর বান্দা যদি একটু কষ্ট করে নিজেকে আটকিয়ে নিস, আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর নাম পুরস্কার রেখেছি, কল্পনাও করতে পারবি না, কোনোদিন ব্রেন দিয়ে ভাবতেও পারবি না, এত সুন্দর। আল্লাহ বলে বান্দারে শুনে নে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফারিস্তা, জাহান্নামের দারোগা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো নবী আসেনি? তোমাদের কাছে কোরআন শোনানেওয়ালা কে কেউ আসেনি? আরে বলেন না, এসেছে না আসেনি?
কোরআন শুনিয়েছে না শোনায়নি? শুনিয়েছে। বলে তাহলে সেদিন কেন মাননি? সেদিন বলবে আও নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ গো, সেদিন যদি মৌলবীদের কথাগুলি মানতাম আর বুঝতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। কিন্তু আমরা জান্নাত পাওয়াটা খুব শর্টকাট মানে রাস্তা বেছে নিয়েছি, ঠিক না বলেন? শর্টকাট জান্নাত কি করে যাওয়া যাবে শর্টকাটে, ওই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। মরার আগে কোরআন পড়ার খেয়াল থাকে না, মরার পরে মনে হয় কোরআন পড়তে হবে। কখন মনে হয়? বলেন বলেন, কখন মনে হয়?